সকালে ঘুম থেকে উঠেই মোবাইল চেক করে প্যাংলা। না, টুম্পার কোনো মেসেজ এখনো আসেনি। মনটা যে খুব ফুরফুরে সেটা বলা যাবে না, তবে দমবন্ধ ভাবটা একটু যেন কেটেছে বলে মনে হয় প্যাংলার। সরকারি চাকরি খোঁজার বাড়তি চাপ আর আমিষ ছাড়ার যন্ত্রণা থেকে আপাতত মুক্তি। ছেলের অবস্থা নিয়ে বসার ঘরে ফণীভূষণের সঙ্গে আলোচনায় ব্যস্ত দেবলা। দেবলা বলে, না 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 না, আমার মন ভালো ঠেকছে না। এই লক্ষ্মীবারেই চণ্ডীতলায় গিয়ে ভূতনাথ বাবাজির কাছে যাব, মাদুলি নিয়ে আসবো। ফণীভূষণ এই কথা শুনে বলে, হ্যাঁ, তুমি বড্ড বাড়াবাড়ি করো। শুনলে তো ছেলে অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছে। দেবলা মুখ ঝামটা দিয়ে বলে, তোমার মুন্ডু, ছেলে বললো আর অমনি বিশ্বাস করে নিলে। বুদ্ধি হাঁটুতে থাকলে যা হয়। এই কথায় রেগে গিয়ে ফণীভূষণ বললেন, এই মাদুলি বাবাদুলি যা আনবে আনো, কিন্তু আমি আর 1 টাকা খরচ করবো না। এমনিতেই ব্যবসায় মন্দা চলছে, তারপর আবার জিএসটি। এই কথা শুনে দেবলা কাঁদো কাঁদো সুরে বলে, থাক, তোমাকে দিতে হবে না। দরকার হলে গয়না বেচে মাদুলি আনবো, ছেলের এই হাল আর চোখে দেখা যাচ্ছে না। আচমকা বসার ঘরে প্রবেশ করে প্যাংলা। মায়ের কথা শুনে বলে, এই, কোথাও যাওয়ার দরকার নেই, আমি ঠিক আছি। দেবলা চোখের জল মুছে জিজ্ঞেস করে, বললেই হলো, আমি কি কিছু বুঝি না? প্যাংলা বলে, আরে বলছি তো ঠিক আছি। দেবলা কাঁদো কাঁদো সুরে বলে, কি জানি বাবা। ফণীভূষণ এক ঝটকায় উঠে দাঁড়িয়ে বলেন, থামাও তো যাত্রাপালা, আর সহ্য হচ্ছে না। আজকে কি শাক আনবো বলো? দেবলা কিছু বলার আগেই প্যাংলা বলে, শাক টাক না, মাংস খাবো, একেবারে রেওয়াজি খাসির মাংস। ছেলের এই কথা শুনে বাজারের থলি হাতে ফণীভূষণ অবাক হয়ে তাকায়, আর দেবলা সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। প্যাংলা তাদেরই অবস্থা দেখে বলে, অনুকূল ঠাকুরের দীক্ষায় সপ্তাহে 1 দিন নিরামিষ খেলেই চলে। দেবলা আর ফণীভূষণ হাঁ করে একে অপরের দিকে তাকায়। প্যাংলা ঘর ছেড়ে বেরিয়ে যায়। দেবলা যেন প্রাণ ফিরে পায়। ছায়া দেবীর মতো চোখের জল মুছতে মুছতে দেবলা ফণীভূষণকে বলে, তবু ভালো, সপ্তাহে 1 দিন নিরামিষ। শোনো, তুমি তাহলে বাজারটা করেই আনো, বুঝলে? শুনলে তো কি আনতে হবে। ফণীভূষণ বিরক্তি প্রকাশ করে বলে, খরচটা আবার বাড়িয়ে দিল পচ্চার ছেলে। ফণীভূষণ বেরিয়ে যেতেই ঘরে রাখা ঠাকুরের সিংহাসনের দিকে ফেরে দেবলা। আঁচলটা কাঁধে নিয়ে নমস্কার ঠুকে বলে, বাবা, বাবা, তুমি মুখ তুলে চেয়েছো, সামনের মাসে হরিণ লুট দেব, আমার ছেলেটাকে দেখো বাবা। বেশ কয়েকদিন হলো গাট্টুর কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। প্যাংলা শুনেছিল আজ বা কাল তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। একবার তাকে দেখে আসা দরকার, তাই এখন সেই দিকেই চলেছে প্যাংলা। অন্য সময় হলে বাইকের পেছনে ঠিক কালুকে দেখা যেত, কিন্তু বিদ্যাধরী নদীর ব্রিজে দাঁড়িয়ে সেদিনের সেই বাওয়ালের পর আর তার সঙ্গে দেখা হয়নি। বাইকে যেতে যেতে হঠাৎ প্যাংলার মনে হলো কেমন যেন একটা অস্বস্তি। অম্বল টম্বল নয় তো? সরকারি হাসপাতালের ফিনাইলের গন্ধটা নাকে আসতেই মনটা একেবারে হু হু করে ওঠে। মেল ওয়ার্ডে সারি সারি বেড, তার মাঝে একটি বেডে গাট্টু আধশো অবস্থায় কলা খাচ্ছে। দেখে বেশ ভালো লাগলো প্যাংলার। প্যাংলা সামনে যেতেই কলা খাওয়া বন্ধ করে মুখ ফুলিয়ে থাকে গাট্টু। প্যাংলা বলে, আর লজ্জা করে কি হবে, গিলে নাও। কোত করে মুখের মধ্যে থাকা কলা গাট্টু গিলে ফেলে। কথা ঘোরানোর জন্য গাট্টু জিজ্ঞেস করে, এই কালু এলো না? প্যাংলা বলে, কেন রে, কালু এলে কি হতো, কলা খাইয়ে দিত? গাট্টু বলে, আরে না না, এমনি জিজ্ঞেস করছি। সত্যি ভাই, তোরা না থাকলে সেদিন যে কি হতো। প্যাংলা বলে, আবার কি হতো, এতদিনে তো শ্রাদ্ধ শান্তি হয়ে যেত। আচ্ছা, কোন দোকানের বিষ খেয়েছিলি? গাট্টু বলে, ওই তো ময়সিনের দোকানের গন্ডার মার্কা কীটনাশক। প্যাংলা বলে, ও, এবার বুঝতে পারছি ধান ক্ষেত থেকে পোকামাকড় কেন যাচ্ছে না। গাট্টু জিজ্ঞেস করে, কেন বলতো? প্যাংলা উত্তরে বলে, ওই যে জল ঢালা কীটনাশক, দম নেই। গাট্টু বলে, কি করে বুঝলি? প্যাংলা উত্তরে বলে, এই যে তোর বেঁচে ফেরা দেখে। গাট্টু অস্বস্তি বোধ করে, তারপর লাজুক স্বরে বলে, কি যে বলিস না। প্যাংলা বলে, আরে না রে ভাই, মজা করছিলাম। যাকে তুই রেস্ট নে, তুই বাড়ি ফিরলে দেখা করে আসবো, ঠিক আছে? আসছি। সকালটা একরকম কাটলো বটে, কিন্তু সময় যত গড়ালো ততই অস্বস্তি বাড়তে লাগলো প্যাংলার। এমনটা নয় যে টুম্পার সাথে তার সবসময় কথা হয় বা রোজই দেখা হয়, কিন্তু টুম্পাকে চিরতরে হারিয়ে ফেলার ভয় প্যাংলাকে একেবারে ব্যতিব্যস্ত করে তোলে। চিৎকার করে প্যাংলার বলতে ইচ্ছে করে, ইয়ে দুঃখ কাহে খতম নেই হতা হে বে। কিন্তু হায়, কার কাছে এমন চিৎকার করে বুকের কষ্টটা শেয়ার করবে?
কালুর সঙ্গেও তো মেলামেশা বন্ধ। খাসির মাংস খুবই প্রিয় প্যাংলার, কিন্তু সেই খাসির মাংস দুপুরে প্যাংলার মন ভোলাতে পারল না। নিরামিষভোজী হয়েও এতটা খারাপ লাগছিল না যতটা টুম্পার সাথে ঝগড়া করার পর লাগছে। বিকেলে আরও একবার মোবাইল চেক করে প্যাংলা, যদি টুম্পার কোনো মেসেজ এসে থাকে। তারও হয়তো মন খারাপ। কি মনে হয়, টুম্পার ডিপিটা দেখে প্যাংলা। তারপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মোবাইল বন্ধ করে। প্যাংলার মনে হয় টুম্পাকে একবার ফোন করা দরকার। ফোন করবে নাকি মেসেজ করবে? তারপর প্যাংলার মনে হয় একবার দেখা করা দরকার। পাকা রাস্তার ধারে থাকা সাইকেল গ্যারেজে গিয়ে অপেক্ষা করে প্যাংলা। এই সাইকেল গ্যারেজেই সাইকেল রাখে টুম্পা। কলেজ এতক্ষণে ছুটি হয়ে যাওয়ার কথা। সময় পার হয়ে গেলেও টুম্পার কোনো পাত্তা নেই। শেষমেশ সাইকেল গ্যারেজের মালিকের সাথে কথা বলে প্যাংলা। তার কাছ থেকেই জানতে পারে টুম্পা নাকি দুদিন ধরে কলেজেই আসছে না। তাহলে টুম্পার কি হলো? এই অবস্থায় প্যাংলাকে সাহায্য করতে পারে একজনই, কালু। এঁদোনগরের স্কুল মাঠের বটতলায় কাবাডি প্রতিযোগিতা হবে। তরুণ সংঘ বনাম দাদাভাই সংঘ। আসছে রবিবার। দুটি ক্লাব একই গ্রামের। দুই ক্লাবের মধ্যে সম্পর্ক খারাপ না, ওই ভারত পাকিস্তানের মতোই। তরুণ সংঘের ছেলেরা তাই প্র্যাকটিসে ত্রুটি রাখতে নারাজ। কালু নিশ্চয়ই সেখানেই থাকবে। স্কুল মাঠের বটতলাতেই তরুণ সংঘের টিম প্র্যাকটিস করে। প্যাংলা গিয়ে দেখে কালু কাবাডির কোর্ট খোঁড়ায় ব্যস্ত। পাশে হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছে জনাপাচের প্লেয়ার, সকলেই তরুণ সংঘের। প্যাংলা কাবাডি খেলার কোর্টের কাছে গিয়ে বলে, কালু, কালু, তোর সাথে আমার কথা আছে, চল চল আমার সাথে চল। কালু ওপরের দিকে তাকিয়ে দেখে প্যাংলা সামনে দাঁড়িয়ে। কোনো উত্তর না দিয়ে কালু কোর্ট খোঁড়ার কাজ করে চলে। প্যাংলা বলে, কি রে, দেখেও না দেখার ভান করছিস যে? বললাম তো তোর সাথে কথা আছে। কালু বুচাইকে উদ্দেশ্য করে বলে, বুচাই, বলে দে আমার কাজ আছে, এখন কোথাও যাওয়ার সময় নেই। বুচাই মন্ত্র পড়ার মতো করে বলে, ওর এখন কাজ আছে, যাওয়ার সময় নেই। প্যাংলা বলে, এই ওকে বল আমি টিমের ক্যাপ্টেন, আমি শেষ কথা, আমি যা বলবো তাই হবে। বুচাই সেই কথাই রিপিট করে, আমি টিমের ক্যাপ্টেন, আমি শেষ কথা, আমি যা বলবো তাই হবে। প্যাংলা বলে, আরে আমি টিমের ক্যাপ্টেন। বুচাই বলে, আরে আমি টিমের ক্যাপ্টেন। প্যাংলা বলে, এই তুই কবে থেকে টিমের ক্যাপ্টেন হলি? বুচাই রিপিট করে, এই তুই কবে থেকে টিমের ক্যাপ্টেন হলি? প্যাংলা বলে, ভারী মুশকিল তো। বুচাই বলে, ভারী মুশকিল তো। প্যাংলা চুপ করে যায়। কালু কোর্ট খুঁড়েই চলে। প্যাংলা ছুটে যায়। এগিয়ে গিয়ে জোর করে কালুর থেকে কোদাল কেড়ে নিতে যায়। ধস্তাধস্তির মধ্যেই প্যাংলা বলে, এই তোর আমার সাথে কথা বলতে কি সমস্যা? হ্যাঁ, কালুর শরীর যদি অস্ট্রেলিয়ার ক্রিকেট টিম হয়ে থাকে তাহলে তার কাছে প্যাংলা হচ্ছে কেনিয়া। তাই যা হওয়া তাই হলো। কালুর এক ঝটকায় প্যাংলা কোর্টের মাটিতে আছাড় খেয়ে পড়ে। সকলেই এই কাণ্ড দেখে হেসে ওঠে। প্যাংলা উঠে জামা কাপড় ঝেড়ে কালুর দিকে গম্ভীরভাবে তাকায়, দাঁতে দাঁত চেপে জোরে জোরে দুবার নিঃশ্বাস ছাড়ে, তারপর সোজা গিয়ে বাইক চালিয়ে বেরিয়ে যায়।